তো বন্ধুরা দেখেন কি বড় কেন্ন আর কিভাবে মানে বুঝতে পারছেন যাচ্ছে ডেঞ্জারাস জন্য আজকে আমাদের দেশটা সব থেকে এক নম্বর পদে আছে, কেন চাষি ভাই সবার মুখে অন্ন তুলে দেয়। তো চাষিবার জন্য জয় হিন্দ জয় ভারত। इतनी जल्दी क्या? अभी तो मैंने स्टार्ट किया है। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আমি আজকে এসেছি মানে মাঠে, বুঝতে পারছেন। আর এই যে আমার বন্ধু, বুঝতে পারছেন পিছনে আছে, ও যাচ্ছে মানে একটা জমিওয়ালার সাথে। ও মানে আজকে ওর ভিডিও হবে, যাক মানে ওয়েন্ডি মানে ভেন্ডি ক্ষেত, যাকে ইংলিশে বলা হয় ওয়েন্ডি। তো সেই ক্ষেতের ভেন্ডি মানে কীভাবে চাষ করে এবং কীভাবে সে চাষের পদ্ধতি সব ও জানাবে। তো আমি এসেছি একটা ব্লগ করতে, যে এই সময় একটা ব্লগ করি। আমি ও বন্ধুর সঙ্গে ফালতু ঘুরে কী করবো, তাই ভাবলাম একটা ব্লগ করা যাক। তো আজকে আমি একটা ব্লগ করছি আপনাদের জন্য। আর দেখতে পাচ্ছেন মাঠের দৃশ্যটা খুব সুন্দর, মানে ঘুরতে এসেছি আর এত সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে। তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, মানে দৃশ্যটা মানে খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আমি এখন মানে এখানে আল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন ভেন্ডি ক্ষেত, মানে দেখতে পাচ্ছেন ভেন্ডি গাছ। তো এই ভেন্ডি গাছে মানে কিভাবে আমরা নিড়াতে মানে কাজ করি তা আপনারা জানেন। এই ভেন্ডি ক্ষেতের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে, দেখেন এই যে ক্ষেত, মানে এই ভেন্ডি ক্ষেতের কীভাবে চাষ পদ্ধতি আমার বন্ধু জানাবে। আর এই যে পাশে সর্ষে ক্ষেত, মানে ফল হয়ে গেছে আর ফুল এখনও মানে ছোটো ছোটো, বুঝতে পারছেন ছোটো ছোটো কড়ি এখনও মানে বাকি আছে হতে। তো আকাশের দৃশ্যটা দেখেন খুব সুন্দর দেখাচ্ছে এই যে আমাদের আর আমার বন্ধু এই সামনে যাচ্ছে, বুঝতে পারছেন। আর আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আপনাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে দৃশ্যটা আপনাদের সঙ্গে সব আলোচনা করবো। তো চলুন ওখানে যাওয়া যাক। কিন্ন দেখেছেন কিন্তু ছোট দেখেছেন লাল কালো, কিন্তু একটা অস্বাভাবিক কিন্ন দেখাচ্ছে এই মাঠে। তো চলুন আপনাদেরকে দেখ। তো বন্ধুরা দেখেন কি বড় কিন্ন আর কিভাবে মানে বুঝতে পারছেন যাচ্ছে ডেঞ্জারাস খুব। কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। এই দৃশ্যটা মানে অস্বাভাবিক, মানে দৃশ্যটা দেখলে মানে স্বাভাবিক ভয় লাগবে। দেখেন কিন্নটার মানে মুখটাও দেখেছেন সেই ডেঞ্জারাস একদম, বুঝতে পারছেন কিরকম। আমি এখন যাচ্ছি তো সেই আমাদের জমির সেই সামনের মাঠে, মানে বুঝতে পারছেন সেখানে লোক আছে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার বন্ধু অনেক আগে স্পিডে হেঁটে চলে গেছে। অবশ্যই আমি চলে এসেছি কাছাকাছি আর মাঠের ধারে পৌঁছে গেছি। তো আমরা এখন যাচ্ছি জমিওয়ালার কাছে, আর আমার বন্ধু দাঁড়িয়ে আছে। তো দৃশ্যটা দেখতে পাচ্ছেন শুধু ফাঁকা মাঠ আর মাঠ। তো দৃশ্যটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর এখানেই মানে আমার বন্ধু দাঁড়িয়ে আছে। তো আমি কাছাকাছি পৌঁছে গেছি, আপনারা দৃশ্যটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই দাঁড়িয়ে আছে আমার বন্ধুরা, বুঝতে পারছেন। তো আমি এই যে পৌঁছে গেছি আর আমার বন্ধু এখানে আছে। তো অবভিয়াসলি আপনাদের নিশ্চয়ই ভিডিওটা খুব ভালো লাগবে দেখতে, আর ভিডিওটা দেখবেন। আর এই যে হচ্ছে জমি মালিক ভাই, আর এটা হচ্ছে আমার বন্ধু। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর আমার সাথে থাকবেন পাশে। দেখতে পাচ্ছেন এই যে আমার বন্ধু মানে চাষি ভাইদের সাথে আছে, আর আমিও ঘুরতে এসেছিলাম তার সাথে। মানে ভাবলাম যে আমিও কি করব, তা আমি এতক্ষণ ধরে ক্যামেরা ধরেছিলাম আর আমার বন্ধুকে হেল্প করেছি। মানে বন্ধুকে হেল্প করে, আর একের উপরে হেল্প করা মানে সবারই সহযোগিতা। তো আমার বন্ধুরা দেখতে পাচ্ছে সবাই বসে আছে, আর এই যে চাষি ভাইরা সব বসে আছে, মানে সবাই চাষ করে। তো এখানে শুধু ভেন্ডি ক্ষেত দেখতে পাচ্ছেন, এই যে ভেন্ডির দৃশ্যটা মানে খুবই সুন্দর। আর এই দৃশ্যগুলো দেখতে মানে এত সুন্দর লাগে, মানে এখানে চাষি ভাইরা মানে এখানে বেশি লোক সবই চাষ করে খায়, আর আমরা সবাই গরিব মানুষ, মানে সবাই এখানে মাঠে জন খেটে খাই, আর মানে চাষি ভাইরা চাষ করে খাই। তো আপনাদের সঙ্গে মানে যেতে যেতে কথা হবে, আর এই ভাইদের মানে দৃশ্য মানে ফেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের চাষি ভাই। তো চাষি ভাইয়ের জন্য সবাইকে স্যালুট করছি, কারণ চাষি ভাই না থাকলে আমরা কেউ বাঁচতাম না। আর চাষি ভাইয়ের জন্য আজকে আমাদের দেশটা সব থেকে এক নম্বর পদে আছে, কেন চাষি ভাই সবার মুখে অন্ন তুলে দেয়। তো চাষি ভাইয়ের জন্য জয় হিন্দ জয় ভারত। আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, মানে একটু সন্ধ্যে টাইপের হয়ে যাচ্ছে, অন্ধকার ঘোর ঘোর আসছে। তো আমার বন্ধু দেখতে পাচ্ছেন এই যে আসছে শাকি নিউ গার্ডেন। তো আমরা এখন ফাঁকা মাঠে আছি, বুঝতে পারছেন। যদি শিয়ালে ধরে তাহলে একটু পালিয়ে যাবো এরকম দৌড়ে দৌড়ে, বুঝলে শিয়াল আসলে। তো এখানে শিয়ালের মানে প্রচুর পরিমাণে ভয়। তো আপনারা বুঝতে পারছেন এই যে দৃশ্যটা মানে এত সুন্দর দেখাচ্ছে এখানে, মানে ফাঁকা মাঠের দৃশ্য আপনারা বুঝতে পারছেন।
আর আমরা যাচ্ছি মানে টেরাবাঁকা আল দিয়ে, মানে একবার এদিকে। আর ওই ভাইরা মানে চলে গেছে চাষি ভাইরা। তা সত্যি কথা বলতে চাষি ভাইদের মানে স্যালুট জানাই, মানে ওনাদের যে মানে পরিচর্যা বা ওনাদের কথাবার্তা বা ওনাদের যে মনের দুঃখ, মানে সেটা সরকারের ঘরে নিশ্চয়ই যাওয়ার দরকার। আর আমরাও চাই যে চাষি ভাই হেল্প পাক, কারণ চাষি ভাই শেষ, মানে বুঝতে পারছেন আমরাও শেষ। তো কেন চাষি ভাই যদি চাষ না করে তাহলে আমরা খাবো কি, আর আমরা না খেতে পারলে মরবো। তো চাষি ভাইকে বেঁচে রাখার দরকার। তো চাষি ভাই বাঁচলে আমরা বাঁচবো। আর চাষি ভাই আমি চাই, সরকারের কাছে আবেদন থাকলো আমার পক্ষ থেকে, মানে সরকারের কাছে রিকোয়েস্ট থাকলো যে চাষি ভাইকে দেখবেন এবং চাষি ভাইদেরকে মানে বাঁচানোর চেষ্টা করবেন। কেন চাষি ভাই বাঁচলে আমরা দেশে উন্নতি হবে। কেন চাষবাস, শাক সবজি, ধান, মানে যত কিছু সব চাষি ভাইরা তৈরি না করলে, উৎপত্তি না করতে পারলে বা রোপণ না করতে পারলে তাহলে আমাদের দেশ উন্নতির দিকে যাবে না। সেই গরিব, অভাব, অনিষ্টভাবে সে মানুষ চলবে। তা সেটা আমাদের পরিবর্তন হোক, আমাদের দেশের সুরক্ষিত হোক, মানে দেশের উন্নতি হোক, তা আমরা চাই। তো বন্ধুরা, এখানে ঘোর অন্ধকার, আর বেশি কথা হয়তো বলে ফেলছি, মনে কিছু করবেন না। তা আমরা এখন বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছেন মানে দৃশ্যটা, মানে যত দূর যাচ্ছি শুধু মাঠ আর মাঠ, মানে এত সুন্দর দৃশ্য। আর আমরা মাঠের মাঝখানে চলে এসেছি, আর আমার বন্ধু আর আমি। তো এই মাঠে কিন্তু মানে বুঝতে পারছেন শুধু ভেন্ডি চাষ। তো আপনাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভেন্ডি আর ভেন্ডি, মানে এই যে ভেন্ডি ক্ষেত, এইদিকে ভেন্ডি ক্ষেত, এইদিকে ভেন্ডি ক্ষেত, সামনে যাচ্ছি ভেন্ডি ক্ষেত, শুধু ভেন্ডি আর ভেন্ডি, মানে ইংলিশে বলা হয় ওয়েন্ডি। মানে এই ভেন্ডি ক্ষেতের মানে এত এখানে উৎপত্তি হয়েছে মানুষ। আমি তো মনে করবো চাষি ভাইরা, সত্যি কথা বলতে চাষি ভাইরা খুবই মানে পরিশ্রম করে এই জমিগুলো পরিষ্কার রেখেছে, দেখেছেন? মানে ধান চাষ করার পরে এই যে জমিগুলো পরিষ্কার রেখেছে, এই পাশের জমিটা আরও পরিষ্কার, দেখতে পাচ্ছেন? তা কিছু কিছু জায়গায় চারা হয়েছে, কিছু কিছু জায়গায় চারা হয়নি। তো বুঝতে পারছেন চাষি ভাইদের মনের দুঃখ, যারা বোঝে চাষি ভাই বোঝে, আর একটা গরিব মানুষই বোঝে তাদের দুঃখ। কিন্তু যারা ব্যবসাদার চাষি ভাইদের কাছ থেকে মানে জিনিসপত্র, মানে যেসব সবজি, শাক সবজি, মানে সব কিছু কিনে নেয়, কিন্তু চাষি ভাই কিন্তু সেই পরিমাণে টাকা পায় না, কিন্তু ব্যবসাদাররা সব থেকে লাভ খেয়ে বেরিয়ে যায়, আর ব্যবসাদাররাই সব থেকে বেশি পরিমাণে প্রফিট করে। তো চাষি ভাইদের জন্য সবাই একটু দেখবেন, চাষি ভাইদের সবাই দিকে তাকাবেন। তো চাষি ভাই না থাকলে আমরা থাকবো না, মানে এই জীবনে মানে আর কোনো আমাদের দাম থাকবে না। তো দেখতে পাচ্ছেন সামনে একটা সরিষা ক্ষেত, খুবই সুন্দর। আর দৃশ্যগুলো মানে এখানে মানে একটু অন্ধকার হয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন এই হাইওয়ে লাইন গিয়েছে মাঠের মাঝখান দিয়ে, সেখানে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর দেখাচ্ছে। মানে এই দৃশ্যটা দেখলে মানে সত্যি কথা বলতে খুব সুন্দর দেখাচ্ছে। মানে এই সময় এই সর্ষে বাগানের মানে এই যে দৃশ্যটা, মানে এই সময় এই সিজনটাই দেখতে পাচ্ছেন। সামনে একটা বাগান আছে, এইদিকে একটা বাগান আছে, আর দেখতে পাচ্ছেন চতুর্দিকে মানে সত্যি কথা বলতে শুধু ভেন্ডি আর ভেন্ডি। তো আমরা আস্তে আস্তে যত যাচ্ছে তত ভেন্ডি ক্ষেত। এই দেখেন সামনে এই একটা ভেন্ডি গাছ, মানে এই গাছটা খুব গ্রো করেছে, গাছটা খুব ভালো হয়েছে। তো এতেও মানে সবে এখনো ফল ধরেনি, তবে হ্যাঁ ফল ধরেছে মনে হচ্ছে কিছু কিছু। দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটা ফল ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন। এবার বাড়ি যাচ্ছি, আর সন্ধে হয়ে গেছে, আর আমাদের এখানে আছে বুঝতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, মানে দেখতে পাচ্ছেন সবই মানে এখানে সন্ধে হয়ে গেছে, আর ঠান্ডাও খুব লাগছে এই সময়। তো এইখানে মানে বুঝতে পারছেন এই যে বিশুলির গাদা, মানে এখনো বাড়ি নিয়ে যায়নি, আর আমার বন্ধু এখানে আছে এই যে। আর এখন ভিডিওটা মানে খুব একটা মানে সন্ধে হয়ে যাচ্ছে বলে, মাছি আসছে বলে, অন্ধকার টাইপের লাগছে বলে, সেই জন্য ভিডিওটা আর এখানেই শেষ করে দিলাম। তো টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত। দেখা হবে নেক্সট ভিডিওতে। হাতে থাকবেন, পাশে থাকবেন, আর আমাকে সাপোর্ট করতে থাকবেন এভাবে, আপনাদের ছোট ভাই। ओ मेरी माँ मैं तेरा लाडला।